अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरे काटे जाते हैं। ওকে, ফাইনালি বর্ডার 2 দেখে ফেললাম, যেটার জন্য আমি সত্য করে বললে তেমন এক্সাইটেড ছিলাম না, কিন্তু সিনেমাটা দেখার পর সত্য করে বলেছি আমি একদম হতবাক হয়ে গেছি। কেন হতবাক হয়ে গেছি সেটাও আমি তোমাদের বলবো, কিন্তু তার আগে বলতে কেন আমি বেশি এক্সাইটেড ছিলাম না, কারণ যখন এর ট্রেইলার টিজার আসে তখন ট্রেইলার টিজার দেখে সত্য করে বলে আমি অতটা এক্সাইটমেন্ট ছিলাম না বলতে পারো। এটা শুধু আমি সানি দেওলের কারণেই দেখেছি, কারণ তার বেশ মাস মশলা টাইপ মুভিগুলো বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, তোমাদের আমি বলে দিই এর যে পার্ট 1 মানে বর্ডার, সেটা কিন্তু আমি দেখিনি, আর সেটা না দেখলেও চলবে, কারণ বর্ডার 2 কিন্তু সম্পূর্ণ একটা অপোজিট কাহিনী। আর এর যদি কাস্টের কথা বলি তাহলে কিন্তু এর কাস্ট একদম দুর্দান্ত লেভেলের। এর লিড রোলে যে 4 জন হিরো ছিল শুধু তাদের নামে আমি তোমাদের বলছি, তার মধ্যে তো সানি দেওল আছে, ভারুণ দেভান, দিলজিৎ দোসান, আহান শেট্টি, এই 4 জনে কিন্তু লিড রোলে ছিল। আর এখানে বিশেষ করো সানি দেওলের পরে যদি কারো পারফরমেন্স আমাকে অতিরিক্ত বেশি ভালো লেগে থাকে সেটা লেগেছে ভারুণ দেভানের, কারণ তার যদি তুমি মুভিগুলো দেখে থাকো তাহলে সে কমেডি প্লাস রোমান্টিক এই টাইপ সিনেমাগুলোই করে, আর সেখানে কিন্তু তাকে একদম জোকারের মতো অ্যাক্টিং করতে দেখা যায়। মানে সে যে অভিনয় করেছে সে অভিনয়টা তুমি নিমেষের মধ্যেই ধরে ফেল দেবে, এরকম টাইপ কিন্তু সে তার সিনেমায় অভিনয় করে, মানে অতটা ক্যারেক্টারের ভিতর ঢুকে যায় না। তবে এখানে তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সত্য করে বলছি সে এমন ভাবে এর উপরে ঢুকে গিয়েছিল না, সে যখন ইমোশনাল সিনগুলা তার দেখানো হয় এরকম সিনগুলা সত্য করে বলেছি একদম মারাত্মক লেভেলের ছিল, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভারুণ দেভান যখন স্ক্রিনের সামনে এসেছিল তখন সানি দেওল, দিলজিৎ দোসান, আহান শেট্টি সবগুলোকে বাদ দাও, শুধু ভারুণ দেভানের অ্যাক্টিং এখানে কিন্তু আমাকে জবরদস্ত লেগেছে। আর এখানে কিন্তু দিলজিৎ দোসান, আহান শেট্টি তারাও কিন্তু তাদের বেশ ভালোই লেভেলের দ্বন্দ্ব লেভেলের কিন্তু পারফরমেন্স দিয়েছে বলতে পারো। আর এই মুভির যদি বাজেটের কথা বলি তাহলে কিন্তু এই মুভির বাজেট উইকিপিডিয়ার মতে 275 কোটি টাকা, যেটা কিন্তু মাত্র 4 দিনের ভেতরেই অর্ধেকের বেশি টাকা তুলে নিয়েছে, মানে প্রায় 193 কোটি টাকা। এখন যদি এর কাহিনীর কথা বলি তাহলে এখানে তোমরা দেখতে পারবা পাকিস্তানের সাথে কিভাবে ইন্ডিয়ার আর্মিদের বর্ডার নিয়ে ফাইট তৈরি হয়, বা পাকিস্তানিরা এ ফাইটে ইন্ডিয়ান আর্মিদের কিভাবে মেরে ফেল দেয়, এরপরে ইন্ডিয়ান আর্মিরা তাদের সাথে ফির কিভাবে মোকাবেলা করে। পাকিস্তানি আর্মিরা ইন্ডিয়ার যে একটা ডেরা আছে সে ডেরায় আক্রমণ করেছিল, সে ডেরা কি ইন্ডিয়ান আর্মিরা বাঁচাতে পারে নাকি পারে না, এর ভিতরে না আরো বেশ অনেক কয়েকটাই কাহিনী আছে। এখানে যে মেইন চারটা ক্যারেক্টার আছে তাদেরকেও কিন্তু তাদের স্টোরি দিয়ে বিল্ড আপ করানো হয়েছে। সিনেমার লেন্থ কিন্তু প্রায় 3 ঘন্টা 20 মিনিট, যেটা কিন্তু তোমরা প্রায় 50 মিনিট ফাইট সিন দেখতে পারবে একদম শেষের দিকে। আর এই পুরো টাইমটাই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড করতেই লেগে গেছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকেই তাদের যথেষ্ট পরিমাণ সময় দিয়ে তাদের একদম পার্সোনাল লাইফ থেকে তারা কেন এই প্রফেশনে এসেছে এই সব কিছুই কিন্তু এই সিনেমায় দেখাইছে। এক কথায় যদি বলি তাহলে এই সিনেমাটা কিন্তু আমায় ভালোই লেগেছে। হ্যাঁ, এটা মাস্টারপিস সিনেমা না, তবে দেখার মতো সিনেমা এটা বলতে পারি তোমাদের। আর এখানে সানি পাজের তো দমদার লেভেলের আওয়াজ আছে, আর এটা কিন্তু ইন্ডিয়াতে বেশ ভালোই পরিমাণ একটা হাইপে আছে সিনেমাটা। আমি মনে হয় আমি তোমাদের বর্ডার 2 সম্পর্কে বেশ ভালোই পরিমাণ একটা ধারণা দিয়েছি। এর সাথে এর বক্স অফিস কালেকশন, মুভির বাজেট এ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হলো, মানে একটা মুভির সব ধরনের ডিটেলস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা কে কে বর্ডার 2 দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবা, আর কে কে ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখছো সে কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর সানি দেওলের ফ্যান কে কে আছো অবশ্যই কিন্তু তারা এই সিনেমাটা একবার হলে গিয়েও দেখে আসবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।